আসসালামু আলাইকুম। সেদিন একটা ভিডিও দেখলাম, একটা আপু বলছিল যারা রান্নার ভিডিও করেন তারা অবশ্যই উন্নত মানের এডিটিং জানতে হবে। এডিটিং না জানলে আপনার ভাইরাল হওয়ার কোনো সম্ভাবনা নাই। তবে আমার একটা প্রশ্ন, যে গ্রামের মানুষরা যে রান্না টান্না আপলোড করে, মানে ফেসবুকে আপলোড করে, তাদের কিভাবে ভাইরাল হয়? আমি এটাই বুঝলাম না। তারা তো এত এডিটিং করে না, তারা এত মানে সুন্দর রান্নাঘর না, সুন্দর হাঁড়ি পাতিল না, তাহলে তাদের কেন এত ভাইরাল হয়? তাহলে আমাদের কেন হবে না? ভাই, এভাবেই ভিডিও করব, দেখলে দেখো, না দেখলে নাই, কিছুই করার নেই। আজকে সেহেরিতে আমি মাছ ভুনা খাবো। আমার ঘরে যেহেতু মাছটা বেশি একটা খায় না, তাই আমার নিজের জন্যই আর আপার জন্য মাছ ভুনা করলাম। আমরাই খাবো। আর আমার বাচ্চারা, আমার হাজব্যান্ড, ওরা আবার মাংস হয়তো বা ডিম এই টাইপের কিছু খাবে। যাই হোক, মাছ ভুনাটা কিন্তু অনেক মজার হয়েছিল, কারণ এত ঝাল ঝাল করে রান্না করেছিলাম যে খেতে খুব ভালো লেগেছে। আসলে রোজার মাসে একঘেয়েমি এক ধরনের খাবার, মাংস টাংস খেতে খেতে আর কিন্তু ভালো লাগে না, তাই একটু মাছ টাছ ভুনা হলে বন্ধ হয় না, পেট ভরে ভাত খাওয়া যায়। আর যেহেতু আমরা সেহেরিতে একবারই ভাত খাই, সেহেতু এটা সেহেরি রান্না করছিলাম। সেহেরি রান্নার পর আমি সুন্দর করে ভিডিও ক্লিপ নিয়ে এইভাবে ভিডিও করেছি। তাহলে কি বলেন, আমার ভিডিওটি কি খারাপ হয়েছে? যদি খারাপ হয় তাহলে তো দেখবেন না, আর যদি ভালো হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন।